শেরপুর শহরের একটি আবাসিক ভবনে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুতকৃত জ্বালানি ও ট্যাংক দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে শেরপুর শহরের গোপালবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম তাপস নন্দী। তিনি মেসার্স সিমলা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মালিক। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযানকালে আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে স্থাপন করা একটি বড় জ্বালানির ট্যাঙ্কের সন্ধান পাওয়া যায়। প্রশাসনের তথ্য অনুযায়ী ওই ট্যাঙ্কে প্রায় 25,000 লিটার জ্বালানি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কার রয়েছে এবং সেখানে দীর্ঘদিন ধরে ডিজেল মজুত করা হচ্ছিল। মাত্রাটা আমাদের শুধুমাত্র পেট্রোলিয়াম আইনে যে ধরনের সাজা আছে আমার কাছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ মজুত ও বিক্রি করার দায়ে ওই ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযান সূত্রে জানা গেছে, তাপস নন্দী ও শফিকুল ইসলাম নামে দুই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভবনটির নিচতলায় অবৈধভাবে ডিজেল মজুত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুত করা হয়েছে। এ ধরনের কার্যক্রম আশপাশের মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে জানিয়েছে প্রশাসন। জানিয়েছে, আজ শুক্রবারের মধ্যেই মজুতকৃত সব জ্বালানি ও ট্যাঙ্ক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য লাইসেন্সও যাচাই বাছাই করা হচ্ছে।